হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের বিষয় নিয়ে আসলাম যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। যে কখন যোগ করব, কখন বিয়োগ করব, কখন গুণ করব এবং কখন ভাগ করব। এগুলো অনেকে কনফিউজ থাকে, অঙ্ক বুঝতেও পারে না যে কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, বা কোন অঙ্কে যোগ করব বা বিয়োগ করব। এগুলো অনেকে সমস্যা হয়। সেই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো, গুণ ও ভাগ। গুণ এবং ভাগ দুটা বিপরীত প্রক্রিয়া। গুণের বিপরীত ভাগ এবং ভাগের বিপরীত গুণ। তো গুণ কখন করব? যখন দেখব একটি দ্রব্যের মূল্য দেওয়া আছে, বা একটি দ্রব্যের মূল্য দেওয়া থাকলে একের অধিক দ্রব্যের মূল্য যদি বের করতে দেয় তখন আমরা গুণ করব। ঠিক আছে, একটি দ্রব্যের মূল্য দেওয়া থাকলে একের অধিক দ্রব্যের মূল্য বের করতে দিলে তখন আমরা কি করব? গুণ করব। এবং ভাগ কখন করব? যখন একের অধিক দ্রব্যের মূল্য থেকে একটি দ্রব্যের মূল্য বের করতে হবে। কারণ একের অধিক বলতে কি? একের অধিক বলতে মনে করো যে এক থেকে বড়, 2, 3, 4 এরকম 100 থেকেও বেশি হতে পারে, বা 1 কোটিও হতে পারে, 1 লাখও হতে পারে, এরকম। অর্থাৎ একের বেশি থাকবে, একের অধিক। তো একের অধিক দ্রব্যের মূল্য যখন দেওয়া থাকবে তখন আমাদের একটি দ্রব্যের মূল্য বের করতে হলে কী করতে হবে? ভাগ করতে হবে। এখন আমি এখানে দ্রব্য দিয়ে মানে তোমাদের আর কি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, কিন্তু এই দ্রব্যের কাছে অন্য কিছু হতে পারে। এখন দ্রব্য বলতেও তো অনেক কিছু আছে, তোমরা কি বুঝবা? অনেকে তোমরা আসো এখন ছোট, তোমরা দ্রব্য বোঝো না যে দ্রব্য কী। কারণ তোমরা যদি হাট বাজার করো, বাজারে যাও বাজার করার জন্য, বা আলমারি কিনছো, চেয়ার টেবিল, এগুলাও তো দ্রব্য, তাই না? দ্রব্যের কাছে অন্য কিছু থাকতে পারে, এরকম। আমাদের এতটুকু জানতে হবে যে একটি দ্রব্যের মূল্য বা একটি কিছু দেওয়া থাকলে একটির অধিক কিছু বের করতে হলে সেটা গুণ করব। আর যদি একের অধিক কিছু দেওয়া থাকে কিন্তু একটি বের করতে দিছে তখন কি করব? ভাগ করব। আশা করি বুঝতে পারছো। এবার কি যোগ ও বিয়োগ। যোগ কখন করব? অঙ্ক পড়বা, অঙ্ক পড়ার শেষে দেখবা যে কি বলছে। অঙ্কের শেষে যদি দেখো যে একত্রে বা মোট আছে, একত্রে বা মোট, এই ক্ষেত্রে আমরা কি করি? যোগ করি। আর বিয়োগ কখন করি? অঙ্কের শেষে কম বা বেশি বা পার্থক্য বা তুলনা করো এগুলা থাকলে কি করি? বিয়োগ করতে হবে বা বিয়োগ করি। অঙ্কের শেষে কম, বেশি, পার্থক্য বা তুলনা থাকলে আমরা বিয়োগ করি। আর একত্রে বা মোট থাকলে যোগ করি। তো আশা করি বুঝতে পারছো। এইগুলা মুখস্থ রাখো, তাহলে তোমাদের আর আশা করি সমস্যা হবে না বুঝতে, যে কখন যোগ হবে, কখন বিয়োগ হবে, কখন গুণ হবে বা কখন ভাগ হবে। তো সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।